ট্রাম্প ইরানকে চোখ রাঙিয়ে কথা বলেছিল এবং বলেছিল যে তেহরান খালি করতে। কিন্তু ট্রাম্প বোঝেনি, ট্রাম্প কখনো কারবালার ইতিহাস পড়েনি, যার জন্য ট্রাম্প এই ধরনের কথা বলেছে। ট্রাম্প যদি কারবালার ইতিহাস পড়তেন তাহলে ট্রাম্প এই ধরনের কথা তিনি বলতে পারতেন না। দেখুন, গায়ের জোরে অনেক সময় অনেক কিছু করা যায়, কিন্তু আমি যেটা বললাম যে ইতিহাস সত্য, ইতিহাস নির্মম, ইতিহাসের গতিতে চলে। ট্রাম্পের উচিত হবে কারবালার ইতিহাস পড়া। কারবালার ইতিহাস যদি ট্রাম্প পড়ে থাকেন তাহলে কখনো ট্রাম্প ইরানের উপরে হামলা করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে ট্রাম্পের জনপ্রিয়তা কমবে কিনা অথবা রাজনীতি শেষ হবে কিনা? সর্বপ্রথমে চেঞ্জ টেলিভিশনের দর্শক যারা আছেন এবং কলাকৌশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে প্রশ্নটি করলেন যে ইরান ইসরায়েলের যুদ্ধে ট্রাম্পের জনপ্রিয়তা কমবে কিনা এবং রাজনীতি শেষ হবে কিনা, দেখেন ইতিহাস খুব নির্মম, ইতিহাস নির্দয়, ইতিহাসের সঠিক পথেই চলে। কেউ যদি ইতিহাসকে কাটছাঁট করে চালানোর চেষ্টা করে সেটা সাময়িকভাবে চলতে পারে, কিন্তু স্থায়িত্বভাবে না। আমরা ইতিহাসে যেটি লক্ষ্য করছি যে আরব যেই আরব বিশ্বের যেই বিষয়টা, সেটা হলো যে আরবিয়ান যারা, তারাই কিন্তু ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল। আমার চেয়ে আপনি ভালো জানেন, ইসরায়েলে যারা বসবাস করছেন ইহুদি, তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং আরবিয়ানদের বাড়িতে তারা কাজ করতেন, সেই কাজ করে তারা চলতেন এবং এইভাবে তারা আরবদের মন জুগিয়েছেন। তখন আরবিয়ার যারা আছেন তারা কিন্তু তাদেরকে ওখানে জায়গা দিয়েছিল বসতি করার জন্য, তাদের কোনো জায়গা ছিল না। সেই বসতি হয়েই এখন তারা সারা বিশ্বে মানে আপনাকে ঘুরি ছড়ানোর চেষ্টা করছেন। বিষয়টা হলো যে যারা আপনাকে আশ্রয় দিল, যারা আপনাকে খেতে দিল, তাদের বিরুদ্ধেই আবার দেখেন তারা এই 48 সালের পরের থেকে তারা ওখানে বসতি করছে। তারপর থেকেই কিন্তু বিভিন্নভাবে তারা গণহত্যায় লিপ্ত হয়েছে। আপনি যেটা বললেন যে ট্রাম্পের জনপ্রিয়তা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে হোয়াইট হাউসের সামনে টগবগে তরুণ যুবক যুবতী তারা কিন্তু যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা বিশ্বের শান্তির কথা বলছে। স্বয়ং আমেরিকানরা, এটা কিন্তু অন্য দেশের কথা আমি বলছি না, স্বয়ং আমেরিকানরা অলরেডি হোয়াইট হাউসের সামনে তারা বিক্ষোভ করছে এবং ট্রাম্পের যেই গোয়েন্দা সংস্থার যে প্রধান, তিনিও কিন্তু ট্রাম্পের মতের সাথে দ্বিমত পোষণ করছেন। তিনিও বলেছেন যে এই যুদ্ধে আমাদের জড়ানো ঠিক হবে না। যেমনটি ভুল করেছিলেন ইরাকের যুদ্ধে জড়িয়ে, ইরাকের যুদ্ধে জড়িয়ে কিন্তু আমেরিকানদের অনেক ক্ষতি হয়েছে, আপনি যেভাবে বলেন না কেন। এখন যদি ইরানের যুদ্ধে নেতানিয়াহু কিন্তু আজকে জনসম্মুখে বলেছে যে আমেরিকার তারা সাহায্য চাচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন যে যুদ্ধে লাগার সাথে সাথেই হয়তোবা আমেরিকা তাদের পক্ষ হয়ে ইরানে হামলা চালাবে, কিন্তু আমেরিকার ডেমোক্রেসির কিছু বিষয় থাকে। তা ট্রাম্প যদি ব্যক্তিগত সিদ্ধান্তে ইরানের উপরে হামলা চালায় সেটা এক বিষয়, আর যদি তাদের যে গঠনতন্ত্র, রাষ্ট্রের যে কাঠামো সেটার মধ্যে দিয়ে করে সেটা কিন্তু আর এক রকম। তবে আমি মনে করি যে আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায় তাহলে আমেরিকার অনেক ক্ষতি হবে বলে বিশ্বের মানবিক এবং মানবতার ফেরিওয়ালা যারা, তারা মনে করেন। ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে যুদ্ধ বিশেষজ্ঞ, অস্ত্র বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, ইতিমধ্যে সবাই বলা শুরু করেছেন যে আজকে আমেরিকা যুদ্ধে জড়ালে আমেরিকার ক্ষতি হবে। খামেনি যে বক্তব্য দিয়েছে অসাধারণ, যেটা পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রনায়ক এত অসাধারণ বক্তব্য দেয় আমি কখনো ভাবতেই পারিনি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছি। আমি দেখেছি যে ওনার বক্তব্যের পরে চায়না, রাশিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশও কিন্তু ইরানের পক্ষে কথা বলেছে। কি অসাধারণ বক্তব্য! একটা জাতি গঠনের, একটা জাতির জন্য সে কি অসাধারণ বক্তব্য দিয়েছে। সে কখনো চোখ রাঙিয়ে কথা বলে নাই, কিন্তু ট্রাম্প ইরানকে চোখ রাঙিয়ে কথা বলেছিল এবং
বলেছিল যে তেহরান খালি করতে, কিন্তু ট্রাম্প বোঝেনি, ট্রাম্প কখনো কারবালার ইতিহাস পড়েনি, যার জন্য ট্রাম্প এই ধরনের কথা বলেছে। ট্রাম্প যদি কারবালার ইতিহাস পড়তেন তাহলে ট্রাম্প এই ধরনের কথা তিনি বলতে পারতেন না। দেখুন, গায়ের জোরে অনেক সময় অনেক কিছু করা যায়, কিন্তু আমি যেটা বললাম যে ইতিহাস সত্য, ইতিহাস নির্মম, ইতিহাসের গতিতে চলে। ট্রাম্পের উচিত হবে কারবালার ইতিহাস পড়া। কারবালার ইতিহাস যদি ট্রাম্প পড়ে থাকেন তাহলে কখনো ট্রাম্প ইরানের উপরে হামলা করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইরানের জুমার নামাজ শেষে ইরানের জনগণ জায়নিস্ট শাসনের মৃত্যু কামনা করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছেন। ইরানের জনগণের এই ঐক্য সম্পর্কে আপনি কি বলবেন? আপনি যেটা বললেন যে ইরানের জনগণ বা জুম্মা নামাজের পরে তারা আনন্দ উল্লাস করেছে, নেতানিয়াহুর মৃত্যু কামনা করেছে, তারা মুনাজাত করেছে। এই যে অসাধারণ প্রতিবাদ, এই অসাধারণ প্রতিবাদ সারা বিশ্বের মুসলিম মানুষ যারা, মুসলিম জাতি যারা, মুসলিম নির্যাতিত জাতি যারা, তারা উদ্বুদ্ধ হয়েছে, তারা শক্তি পেয়েছে ইরানের জনগণের কাছ থেকে। এভাবেই প্রতিবাদ হওয়া উচিত। আজকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যেই অশান্তি বাঁধিয়েছে, আজকে আমি মনে করি এই ইসরায়েল হলো বিশ্বের মানচিত্রের একটি ক্যান্সার এবং বিস্ফোরা। এই ক্যান্সার যতক্ষণ আপনি না গালবেন এবং বিস্ফোরা যতক্ষণ অপারেশন না করবেন, তাহলে এই যে জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের উপর করছে, তারা এভাবে করে যাবে। কয়েকদিন আগেই তো এই ইরানের যুদ্ধের আগেই তো আপনি দেখেছেন যে গাজাতে কী ধরনের গণহত্যা চালিয়েছে। আজকে নেতানিয়াহু কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে আমাদের অসম্ভব ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে তারাও কিন্তু শান্তিতে নেই। আপনি একজনকে দাবড়াবেন, আপনার দৌড়াতে হবে না, তা কিন্তু নয়। আজকে ইরান আর গাজা কিন্তু এক নয়। ইরান শিক্ষা দিচ্ছে ইসরায়েলকে, এবং এই শিক্ষা সারা বিশ্বে অনুপ্রাণিত হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তিনিও কিন্তু ইরানের পক্ষ নিয়েছেন। আজকে ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশই এখন হতভম্ব হয়েছে এবং তারা নার্ভাস হয়ে পড়ছে। বিশ্বের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় লেখা থাকবে ইরানের পক্ষে, ইরানের জনগণের পক্ষে। এবং আজকে দেখেন, আপনি জানেন যে ইরানে কিন্তু শিয়া এবং সুন্নি যারা, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু আজকে ইসরায়েল হামলার পরেই আমরা দেখলাম যে শিয়া এবং সুন্নি তারা এক হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এটা বিশ্বের মুসলিম মানুষের অবশ্যই শক্তি যোগাচ্ছে বলে আমি মনে করি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে এ তথ্য পাওয়া গিয়েছে। এই যে উনি যুদ্ধকালীন সময়ে ক্ষমতা হস্তান্তর করলেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি যেটি বলার চেষ্টা করছেন যে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আমিন খামেনি সাহেব, উনি এই যুদ্ধকালীন যেই ওনার ক্ষমতা, সেই ক্ষমতা উনি হস্তান্তরণ করেছেন রেভলিউশন বাহিনীর কাছে, ইসলামিক গার্ড যেটাকে বলা হয় আর কি। তো এটা তো আমি মনে করি যে ইতিহাসে একটা বিরল, যে একটি জাতিকে রক্ষা করার জন্য, একটি দেশকে রক্ষা করার জন্য, একটি মানবতার মানুষকে রক্ষা করার জন্য উনি কিন্তু ওনার ক্ষমতা আঁকড়ে রাখেননি। তিনি কিন্তু এটাও বলেছেন তার বক্তব্যের মধ্যে যে আমি বেঁচে থাকি আর না থাকি, ইরান থাকুক আর না থাকুক, ইরানের মানচিত্র থাকুক আর না থাকুক, এখানে বিষয় হলো যে তিনি বলেছেন যে ধর্মের, ইসলামের যেই আদর্শ, ইসলামের প্রতি যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে যুদ্ধে ক্ষেত্রে তাদেরকে পরাজয় করার জন্য তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এখান থেকে আমাদের বিজয় ইনশাল্লাহ হবে। আমিও মনে করি যে এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস যাদের উপরে আছে তারা অবশ্যই বিজয় হবে। এবং খামেনি সাহেব এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা। তিনি কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলেন না, তিনি একজন ধর্মীয় নেতা। এভাবেই কিন্তু বিশ্ব মিডিয়াতে প্রচার হয় যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি এখন সারা বিশ্বের আইডল। এবং
আমেরিকা সহ যারাই আছেন রাষ্ট্রনায়ক তার থেকে শিক্ষা উচিত বলে আমি মনে করি এবং খামেনি সাহেবকে অভিভাবক রাজনৈতিক অভিভাবক মেনে চলা উচিত বলে আমি মনে করি।